অভয় ক্যারিয়ারে প্রচুর ম্যাচ, তাপস 1 বল 4 রান, অনেকগুলো ম্যাচ, শেষ মুহূর্তে এসে তীরে এসে তরি ডুবেছে। আজকে 1 বল 4 কি মনে হচ্ছিল? আগের বারের মতোই ভেবেছিলাম কি এবারও হেরে যাব, কিন্তু নিজের বেশ ছাড়বো না। যেহেতু শর্ট হ্যান্ড রিভার্সের জন্যই বিখ্যাত, তো ওটাই ভেবেছিলাম কি রিভার্স দিয়েই শেষ করব, আর রিভার্স মেরেছি, হয়েও গেছে। রিভার্স মেরেছে, তবে কোথাও না কোথাও আমরা যে শটটা বারবার দেখি, বারবার বাইরে থেকে আওয়াজ আসছিল ফলিং সুইপ ফলিং সুইপ, কোথাও কি মনে হচ্ছিল শুয়ে পড়ে যেটা স্পেশাল শট সেটাও যেতে পারতে? ফলিং সুইক আমার ট্রেডমার্ক, কিন্তু ওই সময় বহু টাফ শট, 1 বলে 4, যখন রিভার্সই মারতে হবে আমাকে, হারি জিতি, আর রিভার্স লেগেও গেছে ঠাকুরের আশীর্বাদে। সব মিলিয়ে একটা কথা বলবো, যখন 4 ওভারে 44, তারপরে একটা ওভার রবি প্রসাদের, সেই ওভারটা কতটা ম্যাচে ভ্যারি করলো কি বলবে? ওর মধ্যে প্রতিবারই আমার ভরসা থাকে কি ও করে দেবে, যখনই ও চুপচাপ থাকে আমার তখনই মনে হয় কি ও কিছু না কিছু করবে, আর ও করে দেখিয়েছে এই মাঠে। সব মিলিয়ে অনেকগুলো হারের পরে আজকে দল ফাইনালে, এই অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগছে। একটাই কথাই বলেছিলাম আগের ইন্টারভিউতে কি নিজেকে কামব্যাক করছি, এবং টিমও কামব্যাক করছি, আস্তে আস্তে ঠিক জায়গায় চলে আসবো আমরা। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক অভয়। আমি পাপ্পুদাকে ডেকে নেবো, আমাদের প্রত্যেকের প্রিয় পাপ্পুদা। একটু সবাই মিলে করতালি চাইবো আমরা। হ্যাটস অফ অভয় প্রসাদ, দুর্দান্ত একটা ক্যামিও ইনিংস, এবং পাপ্পুদা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা তুলে দিলেন অভয় রাতে। আর এখান থেকে আমরা পরবর্তী ম্যাচের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ